প্রথমে আমি বলি যেটা সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। আর আমার সিনেমার নায়ক হচ্ছে শিপন মিত্র। আর সিনেমার নাম হচ্ছে বিবর। আর সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন সাইমন তারিক ভাই, যে অনেক সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে আগে উপহার দিয়েছে। আর প্রডিউস করেছে আশরাফুল ইসলাম জুয়েল। আচ্ছা, আপনাদের মতো নতুন নায়িকারা অনেক মেয়েরা মিডিয়ার সামনে আইসা বলে নায়িকা হলে কাপড় খুলতে হয়, এটা আপনি কি মনে করেন? আপনিও কি নায়িকা হয়েছেন কাপড় খুলে? অনেক মেয়েরা আঙুল দিয়ে বলে যে নায়িকা হতে হলে সেখানে বুবলির নাম, অনেকের নামই নিয়েছে, পরিমণির নাম, যে প্রথম যদি কোনো সিনেমা করতে হয় সেটা কাপড় খুলে করতে হয় এবং ডিরেক্টরদের সাথে শুয়ে করতে হয়। আসলে এটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত কথা মনে করেন? আচ্ছা, এখন মিডিয়া সম্পর্কে তো মানুষের বাইরের অনেক ধারণা থাকে, সব কিছুই যে সত্যি বা এরকমও না। আর যেটা বলতে কি, আমার কোনো ধরনের কোনো কাপড় খুলতে হয় নাই, এমনি সারপ্রাইজভাবে আমার এই কাজটা আমি পেয়েছি। যেহেতু ডিরেক্টরের সাথে আমার আগেই একটা পরিচয় ছিল, সেখান থেকে তার মনে হয়েছে এই ক্যারেক্টারে আমি যাই, সে ওইখান থেকে আমাকে বলেছে। আর যে বলেছে এই কথাগুলো আসলে সে হয়তো বা খুলেছে, এই জন্য সে বলেছে, বা তারা বলে এই ধরনের কথা। আমার এই টাইপের কোনো কিছু করতে হয় কতটুকু সম্মানহানি করলো আপনার এবং ডিরেক্টরের? না, এরকম কোনো সম্মানহানি এখন হয় নাই, যেহেতু আমার এই মাসেই সিনেমার কাজটা হওয়ার কথা ছিল। মানে না, যে আপনাদেরকে এই কথাটা মেয়েরা বলেছে, অনেক মেয়েরাই ডাইরেক্ট এই কথা বলে এবং কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার আমরা দেখেছি, একটা মেয়ে ডাইরেক্ট বলছে যে যারাই নায়িকা হয়েছেন তাদেরই। এখন শোনেন, প্রত্যেকটা মানুষ তো সমান না, সব ডিরেক্টর যে সমান হবে এটাও না। দেখা যাচ্ছে কিছু মানুষ এই ধরনের অফার করে, আবার ভালো মানুষও তো আছে, ভালো মন্দ মিলিয়ে আর কি। এখন দেখা যাচ্ছে সে হয়তো বা এরকম পছা ডিরেক্টরের কাছে গিয়েছিল, এই জন্য সে এই ধরনের কথা শুনেছে। বাট আমার যে ডিরেক্টর, সে অত্যন্ত খুব ভালো মানুষ, এই টাইপের কোনো ইয়ে ছিল না। আমার সিনেমাটা বলতে আমার এটা জানুয়ারি ফার্স্ট উইকে শুরু হবে। আর ক্যারেক্টার বলতে গেলে তো আসলে কেউ হলে গিয়ে সিনেমাটা দেখবে না, তো আমি এত কিছু বলতেও পারবো না। আর হিরো হচ্ছে শিপন মিত্র, আপনারা সবাই চেনেন তাকে। সে আগেও মাহিয়া মাহির সাথে অনেকগুলো সিনেমা করেছে, চলচ্চিত্র পুরস্কার পেয়েছে জাতীয়। সে অনেক ভালো অভিনয় করে। এছাড়া তার একটা মিউজিক ভিডিও খুব হিট হয়েছিল ইমরানের। তো এই আর কি, আসলে ওর সাথে আমার আগে কখনো কাজ হয়নি, এবার হবে। বন্ধু মানুষ, ভালো কাজ হবে ইনশাল্লাহ। এক সময় বলেন হুজুর ছেলে বিয়ে করবেন, হুজুর ছেলে ভালোবাসতে পারে বেশি, তার ভিতরে কোনো ইয়ে নাই। আবার হুজুর ছেলে চেঞ্জ করে তাহলে অন্যদিকে আপনি কেন গিয়েছেন? আপনার এক মুখে কয় কথা? আসলে এটা একমুখে আমার কয় কথা না, আপনাদের কথা থেকে অনেক কথা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার জায়গাতে ঠিকই আছি। আমি বলেছি যে আমার লাইফ পার্টনার হিসেবে আমি এমন একজন মানুষ চাই যে নামাজ পড়বে। আর মুসলমান হিসেবে কি তার নামাজ পড়াটা উচিত না? বা সে হজ করতে পারে না, এটার জন্য কি তার হুজুর হতে হবে? বা তার এরকম দাড়ি থাকতে হবে? এটা না, আসলে এমনি হুজুর ছাড়াও তো এমনি অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে বা আল্লাহর রাস্তায় আছে, এইটাই। আর কপালে আসলে যেটা আল্লাহ লিখে রেখেছে এরকম মানুষের সাথেই হবে। এখন আমি বলতে পারি না কাকে লিখে রেখেছে, এখন দেখি কি আছে ভাগ্যে, সেটাই হবে। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। অনেকে বলেন আসলে নায়িকারা নামাজ পড়ে না, মডেলরা নামাজ পড়ে না, এটা আপনি কি মনে করেন? এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আসলে এটা ভুল ধারণা। যেমন আপনারা মানে আপনারা সবাই জানেন, আমাদের মিশা ভাই সে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে। আর এছাড়াও যারা আছে, এটা নামাজটা তো নিজের কাছে, কে পড়বে কি পড়বে না, বাট আমি পড়ার ট্রাই করি। আমি 5 ওয়াক্ত না পড়লেও অন্তত ট্রাই করি যে যে কয়েক তো পড়া যায়। সবাই তো আসলে অনেকে পড়ে আবার পড়ে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট মুসলমান হিসেবে প্রত্যেকেরই নামাজ পড়া উচিত আমার মনে হয়। আসলে কেমন ধরনের বলতে, আমি চাই যে একটা ভালো মনের মানুষ যে আমাকে বুঝবে। আসলে খুব বেশি যে তার টাকা পয়সা থাকতে হবে এমন কিছু না, যে আমি খেয়ে পরে ভালো থাকতে পারি। তার সময়টা আসলে লাইফে আমি মনে করি যে ছেলেটা আপনাকে ভালোবাসবে সে আপনাকে সময় দেবে। আর সময়ের থেকে মূল্যবান কিছুই নেই। যে আপনাকে সময় দিবে, ভালোবাসবে, সেই হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষ। আর মোনাজাতে সে আমাকেই চাবে, আমি তার লাইফে আসার পরে সে আর দ্বিতীয় কোনো মেয়েকে ভাববে না, এরকম একজন মানুষ। কিন্তু এখন তো সুগার ডেডি যাচ্ছে মেয়েরা। আসলে দেখা যাচ্ছে যে টাকা পয়সা থাকলেও, কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, থাকলেও সে শান্তিতে নাই। আপনি যদি শান্তিটা না থাকে, আপনি এত কোটি
টাকার গাড়িতে ঘুরে কি করবেন, লাখ টাকার বিছানায় শুয়ে কি করবেন, যদি আপনার সেই ভালোবাসাটাও আপনার হাজব্যান্ডের কাছ থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে না থাকে। সো আমার মনে হয় যে অনেকে যেতে পারে, এটা এক একটা মেয়ের এক একটা চাহিদা থাকে, বাট আমার মনে হয় আমার যেটা চাওয়া যে আমার লাইফে যে মানুষটা আসবে সে আমার মন থেকে ভালোবাসবে, ভালো মনের মানুষ আর কি। মানে টাকা পয়সা আমার কাছে ডাজেন্ট ম্যাটার, যেটা হতেও পারে বেশি, মধ্যবিত্ত হতে পারে বা ভালো ক্লাসেরও হতে ওকে, পারে। এখন কেন 20,000 টাকা দিয়ে সংসার চলবে না, থাকতেছে না। একটা রিক্সাওয়ালা সে মাসে কত টাকা ইনকাম করে, তো দেখা যাচ্ছে অনেক কোটিপতির ঘরেও সে শান্তি নেই, বাট ওই রিক্সাওয়ালাটা কিন্তু ডাল ভাত খেয়েও অনেক শান্তিতে আছে। আমি জানি না আমার হাজবেন্ড কে হবে বা তার মাসিক ইনকাম কত হবে, বাট আমি তার সাথে হ্যাপি থাকার, সে যদি আমাকে ভালোবাসে, সে যদি মাসে 20,000 টাকা ইনকাম করে, আমি ওইটা নিয়েও হ্যাপি থাকবো। আপনি তো একটা মর্যাদা নাই। আচ্ছা, আমি কিন্তু বলি নাই যে আমার জামাই 5 লাখ টাকা ইনকাম করবে না। আমার জামাই এমনও তো হতে পারে যে 5 কোটি টাকার বেশি তার মাসে ইনকাম হচ্ছে। সো এখন এটা বলা যায় না, তো আল্লাহর হাতে। এখন যদি কোটিপতির সাথে বিয়ে হবে, আবার যদি দেখা যায় যে সে 20,000 টাকা মাসে ইনকাম করতেছে, এমন মানুষের সাথেও হতে পারে। সো এক এক মেয়ের এক এক চাহিদা, বাট আমার ফার্স্ট অফ অল আমার একটাই চাহিদা, যেটা বলেছি যে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, সে ভালো মনের মানুষ হোক, এটাই। ধরেন আমি এখন আমার যেহেতু একটা প্রফেশন, তো এই প্রফেশন থেকে আমার তো ধরেন এভাবেই থাকতে হবে, আমাকে নিজেকে প্রেজেন্ট করতে গেলে তো এইভাবেই থাকতে হবে আমার। আর আমার বিয়ে যখন হয়ে যাবে তখন তো আমার অন্য লাইফ থাকবে, সো তখন সে যেভাবে আমাকে বলবে আমি ওইভাবে থাকবো। আসলে ভূমিকম্প যেদিন হয়েছিল, আমি মানে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আমি শুয়েছিলাম, খাটটাট সব কিছু, আমার টিভি ফার্নিচার সব নড়তেছে, আমি কি হচ্ছে, আমি নিচেও নামতেছি না, আমি খাটের উপর বসেই যে সি করতেছিলাম যে এগুলো কি হচ্ছে। পরে বুঝছি যে হ্যাঁ, এটা তো ভূমিকম্প, বুঝি নাই, বাট একটা ভয় হয়ে গিয়েছে যে আসলে সাধারণত আমাদের দেশে তো এরকম ভূমিকম্প খুব একটা বেশি দেখা যায় না, আর এরকম যদি আরও 2-3 বার হয় তাহলে তো আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সো আমি সবাইকে বলবো যে সবাই একটু দোয়া করেন যাতে এই ধরনের কিছু না ঘটে।